বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেনার কাছে একজন কৃষক আসলেন। ওনার জীবনীটা ফুল ফিল আপ আমি করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কাছে একজন কৃষক আসলেন। সেই কৃষক এসে ডেকে বলছেন, ওনার দারোয়ানের কাছে ডেকে বলছেন, স্যার একটু আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাই, অনুমতি দেন। দারোয়ান ডেকে বলছে, না বেটা, তোরে অনুমতি দেওয়া যাবে না, লোকটা নাছর বান্দা না, দেখা করেই তিনি ছাড়বেন। দারোয়ান বঙ্গবন্ধুর কাছে গেছেন, যাওয়ার পর ডেকে বলছেন, স্যার একজন কৃষক আপনার সঙ্গে দেখা করতে চান। বঙ্গবন্ধু লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, 20 টাকা দিলেন, তুই একটু যারা বিদায় করে দে, টাকার জন্য মনে হয় আসছে। ওই দারোয়ান নিচে নামতে গিয়া 20 টাকা 10 টাকা হয়েছে। এইবার কৃষক, তাকে যখন 10 টাকা দেওয়া হয়েছে, কৃষক ডেকে বলছে, না আমি 10 টাকা তো নিতে আসি নাই, বরঞ্চ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তিনি জনপ্রিয় একজন মানুষ, ভালো মানুষ, তাকে আমি সবজিগুলো দিতে চাই। এইবার লোকটা জোরাজোরি করে ধাক্কা ধাক্কি করে বঙ্গবন্ধুর কাছে গিয়ে 10 টাকা সামনে ফেলে বলছেন, এই নেন, আমি টাকা নিতে আসি নাই, আমি আপনাকে মন থেকে ভালোবাসি, এই জন্য সবজিগুলো নিয়ে আসছি। বঙ্গবন্ধু একবার টাকার দিকে তাকায়, একবার লোকটার চেহারার দিকে তাকায়, দিলাম 20 টাকা, নিচে নামতে হয়ে গেল 10 টাকা। তার মানে বোঝা যায়, এই জাতিকে যদি পরিবর্তন না করা যায়, বাংলাদেশ কোনোদিন সোনার বাংলাদেশ হবে না, ঠিক কিনা? তখনই তিনি ইসলামিক ফাউন্ডেশন করলেন। নোমান তো ওই বেটা বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর জন্য গিয়ে বললেন, মুসলমানেরা প্রত্যেকটা কথায়, বাঙালিরা প্রত্যেকটা কথার ভিতরে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো কেন ব্যবহার করবে কেন? আচ্ছা, আমি প্রশ্ন রাখতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ভাষণ দিয়েছিলেন, তখন তিনি একটা কথা বলেছিলেন, ইনশাআল্লাহ। তাহলে ওই বেটা বাংলাদেশে থাকে কেমন করে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। আমার কথা বোঝা যায় তো নাকি? ও আলহামদুলিল্লাহ নিয়ে কেন বলবে? ওর নামটাই তো আরবি দিয়া, নোমান। নোমান কি শব্দ? সবাই বলে আরবি শব্দ, নামের ভিতরে তো আরবি রয়ে গেছে। তাহলে তুই বাঙালি কেমনে বেটা? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কথা বলবো ইনশাআল্লাহ, তবে একটাও যুক্তির বাহিরে কথা বলবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি একটু চিন্তা করেন। আজকে ছেলেদের দিকে তাকান, মেয়েদের দিকে তাকান। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, 21শে ফেব্রুয়ারি গেল না, কি দিবস বলেন তো? ভাষা দিবস। কি দিবস? ভাষা দিবস। এই ভাষা দিবসে লজ্জাজনক ঘটনা, কবরস্থানের ভিতরে গিয়া ছেলেরা মেয়েরা প্রেম করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম করতেছে, চুটাইয়া প্রেম করতেছে। লজ্জার কোথায় রাখবো বলেন? কবরস্থান যেখানে মানুষকে মাটি দেওয়া হয়েছে, ঢাকার একটা কবরস্থানের ভিতরে দেখলাম, ওখানে চুটাইয়া প্রেম করতেছে। এগুলো দুঃখজনক বিষয়। আজকে যুবকরা জানে না 21শে ফেব্রুয়ারি কি দিবস, সেটা জানে না। যারা জীবন দিয়েছে ভাষার জন্য, তাদের নাম জানে না। এই আপনার গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে, অথচ 21শে ফেব্রুয়ারি কি তা জানে না। দুঃখ কোথায় রাখবো বলেন? আসলে আমরা শিক্ষা যে অর্জন করতেছি, এগুলো আসলে মুখস্থ বিদ্যা, আসলে আমরা জ্ঞান অর্জন করতেছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জাতিকে যদি আপনি উন্নত করতে চান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেনার কাছে একজন কৃষক আসলেন। ওনার জীবনীটা ফুল ফিল আপ আমি করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার কাছে একজন কৃষক আসলেন। সেই কৃষক এসে ডেকে বলছেন, ওনার দারোয়ানের কাছে ডেকে বলছেন, স্যার একটু আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাই, অনুমতি দেন। দারোয়ান ডেকে বলছে, না বেটা, তোরে অনুমতি দেওয়া যাবে না, লোকটা নাছর বান্দা না, দেখা করেই তিনি ছাড়বেন। দারোয়ান বঙ্গবন্ধুর কাছে গেছেন, যাওয়ার পর ডেকে বলছেন, স্যার একজন কৃষক আপনার সঙ্গে দেখা করতে চান। বঙ্গবন্ধু লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, 20 টাকা দিলেন, তুই একটু যারা বিদায় করে দে, টাকার জন্য মনে হয় আসছে। ওই দারোয়ান নিচে নামতে গিয়া 20 টাকা 10 টাকা হয়েছে। এইবার কৃষক, তাকে যখন 10 টাকা দেওয়া হয়েছে, কৃষক ডেকে বলছে, না
আমি 10 টাকা তো নিতে আসি নাই, বরঞ্চ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তিনি জনপ্রিয় একজন মানুষ, ভালো মানুষ, তাকে আমি সবজিগুলো দিতে চাই। এইবার লোকটা জোরাজুরি করে ধাক্কা ধাক্কি করে বঙ্গবন্ধুর কাছে গিয়ে 10 টাকা সামনে ফেলে বলছেন, এই নেন, আমি টাকা নিতে আসি নাই, আমি আপনাকে মন থেকে ভালোবাসি, এই জন্য সবজিগুলো নিয়ে আসছি। বঙ্গবন্ধু একবার টাকার দিকে তাকায়, একবার লোকটার চেহারার দিকে তাকায়, দিলাম 20 টাকা, নিচে নামতে হয়ে গেল 10 টাকা। তার মানে বোঝা যায় এই জাতিকে যদি পরিবর্তন না করা যায়, বাংলাদেশ কোনোদিন সোনার বাংলাদেশ হবে না, ঠিক কিনা? তখন তিনি ইসলামিক ফাউন্ডেশন করলেন। আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়া, ওখানকার চেয়ারম্যান অত্যন্ত ভালো গজল গায়, তো উনি আবার আমার ইউটিউবে অনেক গজল দেখেন, তো বলতেছে, হুজুর আজকে আমি আপনার পাশে বসে আছি, আমি আপনাকে গজল শোনাব। তো বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি শুনান। তো শুনালেন। তো আমি বললাম যে বঙ্গবন্ধুকে আপনি খুবই ভালোবাসেন, আপনার কথাই বুঝলাম, তারপরে গজলও শুনালেন, মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু আরেকটু ভালো হতো যদি আপনি বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে কোরআন শিখতেন আর আজকে কোরআন তেলাওয়াত শোনাতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। বলে, হুজুর আসলে তো ভুল হয়ে গেছে, বঙ্গবন্ধুকে ভালোবাসি কিন্তু বঙ্গবন্ধুর এই কাজটা তো করা হয়নি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখনই তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন। ইসলামিক ফাউন্ডেশন করার কারণটা হলো, বাঙালি যখন কোরআন পড়বে তখন আর কখনো চুরি করতে পারবে না, ঠিক কিনা?